নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে যেটি সবথেকে আমাদের দরকারি বিষয়, আপনারা সবাই জানেন এসআইআর অলরেডি লাগু হয়ে গেছে, কিন্তু আমরা অনেকেই এসআইআর এর ফর্ম কিভাবে ফিল আপ করবো সেটা জানি না। সেক্ষেত্রে এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য এই ভিডিওটি তৈরি করা হচ্ছে এবং এক্ষেত্রে আপনি দেখবেন আমরা ফর্মটিকে 3টে সেকশনে ভাগ করেছি, সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি। কিন্তু সেকশন এতে যাওয়ার আগেই প্রথমে বলে দিই, বাদিকটা আপনি মিলিয়ে নেবেন। বর্তমানে আপনার যে ভোটার আই কার্ড রয়েছে তাতে যে নাম্বার লেখা রয়েছে সেই নাম্বারটি দেখবেন সেখানে প্রিন্টেড করা থাকবে এবং আপনার বর্তমান ভোটার আইডির যে ফটো রয়েছে সেটাও সেখানে লাগানো থাকবে। কিন্তু ডান দিকের একটি অপশান জায়গা ফাঁকা রয়েছে, সেখানে আপনি একটি কারেন্ট পিকচার তুলবেন পাসপোর্ট সাইজ, সেটা সেখানে লাগাবেন। আচ্ছা, এবার চলে আসি সেকশন এতে। সেকশন এতে আপনার নিজের জন্ম তারিখ লিখবেন, আধার নাম্বার যেটা আপনার রয়েছে সেটা লিখবেন, আপনার বর্তমান মোবাইল নাম্বার যেটা আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটা লিখবেন, আপনার বাবার নাম লিখবেন, তারপরে লিখবেন আপনার বাবার ভোটার আইডি নাম্বার, এরপরে লিখবেন মায়ের নাম এবং মায়ের ভোটার আইডি নাম্বার। যদি আপনার বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে আপনার স্বামীর নাম লিখবেন এবং তারপরে তার ভোটার আইডি নামটা লিখবেন। ঠিক এটারই ভাইসা ভার্সা, যদি আপনার স্ত্রী থাকে তার নাম লিখবেন এবং তার এপিক আইডিটা ওখানে লিখে দেবেন। এরপরে আপনি সেকশন বিতে চলে যাবেন। সেকশন বিতে গিয়ে আপনি নিজের নাম লিখবেন, সেখানে আপনার নিজের ভোটার আইডি নাম্বার লিখবেন, আপনার বাবার নাম লিখবেন, তার সাথে আপনার সম্পর্ক অর্থাৎ তিনি যে আপনার বাবা সেটা লিখবেন। সেখানে তার নিচেই দেখুন জেলার নাম, যে জেলায় আপনি রয়েছেন, ধরুন আপনি হাওড়া জেলায় রয়েছেন সেটাই লিখবেন হাওড়া জেলা। তার নিচে আপনি স্টেট লিখবেন ওয়েস্ট বেঙ্গল। তার নিচে আপনার কোন বিধানসভা কেন্দ্র, তর্কের খাতিরে ধরে নিলাম আপনার উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্র, তাহলে লিখবেন হাওড়া উত্তর 170 নাম্বার। এরপরে আপনি দেখুন সেখানে বুথ নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো সব লিখতে হবে পরপর। এরপরে সেকশন সিতে চলে আসুন। সেকশন সিতে আপনি যে রিলেটিভের রেফারেন্স নিচ্ছেন, অর্থাৎ 2002-এর ভোটার লিস্ট হিসাবে, সাপোজ আপনার 2002-এর ভোটার লিস্টে আপনার দাদু বা আপনার বাবা বা আপনার মা এদের মধ্যে কারোর নাম রয়েছে, আপনি তার নামটি এখানে লিখবেন, ওনার ভোটার আইডি নাম্বারটা লিখবেন, ওনার সঙ্গে কি সম্পর্ক আপনার, অর্থাৎ উনি আপনার বাবা, দাদু, ঠাকুমা না আপনার স্বামী সেটা আপনি লিখবেন। তারপরে জেলার নাম লিখবেন, তারপরে স্টেটের নাম লিখবেন এবং সিমিলারলি পরপর সেই হিসাবেই দেখুন অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনার বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো সব ফিল আপ করবেন। এগুলো করার পরে আপনাকে কিন্তু মনে রাখতে হবে সেকশন সিটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে 2002-এর ভোটার লিস্ট হিসাবেই আপনি কিন্তু করবেন। এরপরে আপনি তার নিচে এখানে চলে আসবেন, সেখানে আপনি সিগনেচার করবেন। আপনার যদি সাইন করতে অসুবিধা হয় তাহলে আপনি আপনার বা হাতের আপনার থাম ইমপ্রেশন দেবেন। বা হাত, আবার বলে রাখছি, বা হাত, ডান হাতের নয়, এবং সেখানে সিগনেচার করবেন। এরপরে এইটি ফর্মটির একটা কপি আপনি আপনার বিএলওকে দিয়ে দেবেন, তিনি আর একটি কপিতে সই করে রিসিভ করে আপনাকে একটি কপি দিয়ে দেবে। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি এই ফর্মটি নিজেই ফিল আপ করতে পারবেন। ধন্যবাদ, নমস্কার।